إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نستغفره ونعوذ بالله من شرور أنفسنا. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد। সকলে জবান ছেড়ে আমার সঙ্গে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم. إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون. وقال رسول الله صلى الله عليه وسلم: فإني أتوب إليه في اليوم 100 مرة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على وعلى آل لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله
ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ এই জীবনে, থেকো আল্লাহ এই জীবনে, হয়ে প্রিয় সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। আমার বলে যখন কাউকে পাব না, আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যাবে মনের আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। আখির আলো নিভে যাবে মনের আলো দিয়ে, আসবে না কেউ অন্ধ চোখে একটু আলো নিয়ে। সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর দিশা। আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে, থেকো আল্লাহ জীবনে, হয়ে প্রিয় সাথী। আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। বিশ্বজাহানের একচ্ছত্র অধিপতি আমাদের খালিক, আমাদের মালিক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি সপ্তাহের সবচাইতে শ্রেষ্ঠ দিন শুক্রবার তথা জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় সামিল হওয়ার তৌফিক দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন। এজন্য তারই শেখানো ভাষায় মস্তক অবনত চিত্তে কালিমাতুশ শুকুর আদায় করছি। সকালে জবান ছেড়ে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদেরকে তাওহীদের সুমহান দীক্ষা দিয়েছেন, শিরক আর বেদাতের ব্যাপারে সুস্পষ্ট সতর্ক করেছেন।
আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনারা সকলে কেমন আছেন? আমাকেও জিজ্ঞাসা করা হয়েছে যে আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছে। আমাদেরকে ভালো রাখেন কে? সুস্থ রাখেন কে? যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে এই এত ঠান্ডার ভিতরে হাজার হাজার মানুষের ভিতরে বাছাই করে আপনাদেরকে সবার আগে মসজিদে সমবেত করলেন। নিঃসন্দেহে আপনাদের উপরে আল্লাহ তাআলার সুস্পষ্ট ভালো নজর রয়েছে, ঠিক কিনা? যখন আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসেন, তাকে ভালো কাজ করানোর মতন সেরকম তৌফিক আল্লাহ তাআলা দান করেন। অনেক মানুষ রয়েছে এখনও খেলাধুলায়, চায়ের আড্ডায় বা বাড়িতে সাংসারিক কাজের ভিতরে নিমজ্জিত রয়েছে। সমস্ত কাজ থেকে ফারাক রেখে যেহেতু আল্লাহ তাআলা আপনাকে আগে কবুল করে মসজিদে এনেছে, নিঃসন্দেহে আল্লাহ তাআলা প্রিয় বান্দাদের কাতারের ভিতরে আপনারা আছেন। পড়েন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, শয়তান তো আমাদের প্রকাশ্য শত্রু, এটা তো আমরা প্রত্যেকে জানি, ঠিক কিনা? তো একটা গুনাহের জন্য শয়তান সব সময়ের জন্য চেষ্টা করে যে বান্দাকে কিভাবে গুনাহের ভিতরে নিমজ্জিত করা যায়, গুনাহের ভিতরে কিভাবে বান্দাদেরকে ঝোঁকানো যায়। কারণ গুনাহ করাইতে পারলে শয়তানের খুব মজা লাগে, ঠিক কিনা? তো প্রতিনিয়ত সে বিভিন্ন চক্রান্ত করে যে কিভাবে বান্দাদেরকে গুনাহের ভিতরে নিমজ্জিত করা যায়। তো যেহেতু শয়তানের চক্রান্ত হলো গুনাহের ভিতরে আপনাকে নিয়ে যাওয়া, আর আমাদের উচিত কি? গুনাহ থেকে কিভাবে বেঁচে থাকা যায়, ফিরে থাকা যায়, এটাই আমাদের পরিকল্পনা উচিত কিনা, ঠিক কিনা? একটু আওয়াজ দেওয়া যাবে না? ডান পাশের লোকের মানে খুব ঠান্ডা লেগে গেছে নাকি? আওয়াজ দেওয়া যাবে না? একটু আওয়াজ দেন, দেখেন যে গা চাঙ্গা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে শয়তান আমাদের কি করে? গুনাহের দিকে ধাবিত করে। গুনাহের দিকে কি করে? ধাবিত করে। যেহেতু শয়তান আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যায়, তাহলে আমাদের উচিত কি? গুনাহ থেকে বেঁচে থাকা। এখন গুনাহ থেকে কিভাবে বাঁচবো? আমরা যদি নাই জানি যে গুনাহ থেকে কিভাবে বাঁচতে হয়, তাহলে কি আমরা পারবো? তো আসুন আজকের এই সংক্ষিপ্ত জুমার আলোচনায় আমরা জানার চেষ্টা করব যে গুনাহ থেকে কিভাবে বাঁচা যায়। তারই বেশ কিছু পয়েন্ট, 12টা পয়েন্ট নিয়ে আজকের এই চমৎকার জুমায় আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকে এখান থেকে কিন্তু আপনাদের এই 12টা লাইভ লেসন নিয়ে এরপরে বাসায় যেতে হবে। আমি কিন্তু প্রত্যেকে জিজ্ঞাসা করবো এক একটা করে যে কি এই 12টা পয়েন্ট কি। যদি আপনি এখান থেকে নিয়েই যেতে না পারেন, তাহলে যে শীতের ভিতরে কষ্ট করে আসলেন, কোনো ফায়দা হবে? হবে না। যেহেতু সময় কম, আমরা সরাসরি মূল আলোচনায় যাবো ইনশাআল্লাহ। তো 1 নাম্বার পয়েন্ট হলো, আমরা শুরুতে বললাম গুনাহের দিকে আমাদেরকে কে নেয়? শয়তান নেয়। যখনই শয়তান আপনাকে আমাকে গুনাহের দিকে নিয়ে যাইবে, গুনাহের দিকে আপনি আমি চলে যাব, এটা আমি যখনই বুঝতে পারবো, তখন আশ্রয় চাইতে হবে একজনের কাছে। কার কাছে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 7 নম্বর সূরাতুল আ'রাফের 200 নম্বরের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়াযগান্নাকা মিনাশ শাইতানি নাসগুন ফাস্তা'iয বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, শোনো, শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদের সব সময়ের জন্য গুনাহের দিকে ধাবিত করতে চাইবে, গুনাহের দিকে নিয়ে যাইতে চাইবে। আর যখনই তোমাদের মনটা গুনাহের দিকে চলে যাবে, তোমরা একজনের কাছে আশ্রয় চাবা। আওয়াজ করে বলেন, তিনি কে? আসুন এবার আপনি আমি জানি যে কিভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হবে। কারণ আপনি আমি তো জানি না কিভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইতে হয়। যদি নাই জানি আপনি আমি চাইবো কিভাবে? নবীজির একটা হাদিস থেকে আপনাদেরকে বোঝাই। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। দুইজন সাহাবী নবীজির সামনে একটা পর্যায়ে তারা ঝগড়া বিবাদের ভিতরে নিমজ্জিত হয়ে গেল। ঝগড়া করতে করতে একটা পর্যায়ে তারা একে অপরকে গালাগালি করতে শুরু করলো। যখন গালাগালি করতে শুরু করলো, নবীজি তখন তাদের উদ্দেশ্য করে বলল, শোনো, আমি কি তোমাদের এমন একটা বাক্য শিখিয়ে দেব না, এমন একটা কালেমা শিখাই দেব না, এমন একটা শব্দ শিখাই দেব না
যেই শব্দের মাধ্যমে তোমাদের রাগকে নিয়ন্ত্রণ হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই অবশ্যই আপনি আমাদেরকে সেই বাক্যটা শিখায় দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী লা আ'লামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবান আনহুমাল ইয়াজিদ। তখন বললেন, শোনো, শয়তান তোমাদের সব সময়ের জন্য গুনাহে করার জন্য নিমজ্জিত থাকবে। গুনাহের ভিতরে শয়তান তোমাদের সব সময়ের জন্য দাবিত করতে থাকবে। আর যখন গুনাহের ভিতরে দাবিত থাকবে, তোমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবা। আর কিভাবে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা বলে শয়তানের কাছ থেকে পানাহ চাইতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে পানাহ চাইতে হবে। আর এই দোয়াটা যদি আপনি পাঠ করতে পারেন, সেই সময় দেখবেন আপনার রাগটা অটোমেটিক্যালি কন্ট্রোল হয়ে গিয়েছে। আর একটা রাগের ছোট্ট একটা টিপস আপনাদেরকে শিখিয়ে দেই। যখনই প্রচন্ড রাগ হয়ে যাবে আপনার, আপনি যদি দাঁড়াই থাকেন, ওই দাঁড়াই থাকা অবস্থায় আপনি বসে যাবেন। তারপরে যদি আপনার রাগ পানি না হয়, আপনি ওই বসে থাকা অবস্থায় সেখান থেকে আপনি শুয়ে পড়বেন। তারপরে যদি রাগ পানি না হয়, আপনি ঠান্ডা পানি দিয়ে উজু করে ফেলবেন। আর যদি একটা কাজ করতে পারেন, দেখবেন সাথে সাথে আপনার রাগটা একজন পানি করে দেবেন। আওয়াজ করে বলেন, তিনি কে? দেখবেন যে আল্লাহ তাআলা আপনাদের রাগটাকে কমিয়ে দিয়েছে। এজন্য এক নাম্বার, সর্বপ্রথম গুনাহ থেকে বাঁচার জন্য যে পয়েন্টের কথা বললাম, গুনাহের দিকে কে নাই? আল্লাহ তাআলা নেই। আর যখনই গুনাহের কথা আপনার স্মরণ হবে, একজনের কাছে আশ্রয় চাইতে হবে। তিনি কে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এক নম্বর পয়েন্ট, গুনাহ থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাইতে হবে? আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? একটু পরে কিন্তু ধরবো। কিন্তু 2 নাম্বার, যখন আপনার গুনাহের চিন্তা মাথায় আসবে, গুনাহের চিন্তা মাথায় আসলে তখন আপনি আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন। প্রথমত শয়তানের কাছ থেকে আশ্রয় চাইতে হবে। এরপরে দ্বিতীয়ত গুনাহের কথা যখন মাথায় আসবে, একজনের কথা স্মরণ করবেন। তিনি কে? আল্লাহ তাআলার কথা স্মরণ করবেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আ'রাফের 201 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করেছে, নিশ্চয় যারা আল্লাহর ভয় যাদের অন্তরের ভিতরে রয়েছে, তারা কখনো কোনো গুনাহ কাজের ভিতরে, অন্যায়ের ভিতরে তারা কখনো যেতে পারে না। ঠিক কি না? প্রত্যেকটা মানুষ তো গুনাহের বিপরীত কেউ নাই। প্রত্যেকটা মানুষ তো গুনাহগার। কিন্তু গুনাহ থেকে বাঁচার জন্য ওই সমস্ত মানুষের জন্য সহজ, যেই সমস্ত মানুষগুলো তাদের অন্তরের ভিতরে তাকওয়া রয়েছে, অন্তরের ভিতরে যাদের আল্লাহর ভয় রয়েছে, ওই সমস্ত মানুষের জন্য গুনাহ থেকে বাঁচা হলো সহজ। ঠিক কি না? আর শয়তান সবসময়ের জন্য আপনাকে আমাকে ধোঁকা দিতে চায়। শয়তান তো আপনি আমার প্রকাশ্য শত্রু। শয়তান তো সব সময়ের জন্য আপনাকে আমাকে ধোঁকা দিয়ে বিভিন্ন খারাপ পথের দিকে নিয়ে যাইতে চাইবে, গুনাহের দিকে নিয়ে যাইতে চাইবে। কিন্তু আপনার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, অন্তরের ভিতরে যদি তাকওয়া থাকে, আপনাকে বোমা দিয়েও কোশ্চেন কালেও কেউ গুনাহের ভিতরে নিয়ে যেতে পারবে না। ঠিক কি না? সুনানে বাইহাকির ভিতরে একটা হাদিস রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এবং তার কিছু সঙ্গী সাথী তারা একদিন সফরে বের হলেন। সফরে বের হতে হতে প্রতিমধ্যে দুপুরের সময় হয়ে গেল। তারা চিন্তা করলেন, এখন যেহেতু দুপুরের সময় হয়ে গিয়েছে, আমরা এই জায়গায় একটু বিশ্রাম নেই এবং দুপুরের খাওয়ার এই জায়গায় শেষ করি আমরা। তিনি এবার এই কথা চিন্তা করে তিনি এবার একটা গাছের নিচে তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তিনি আশ্রয় নিলেন। এমত অবস্থায় তিনি দেখতে পেলেন একজন রাখাল বালক দূরে কিছু মেষ চড়াইতেছে, বকরি চড়াই, এটা তিনি দেখলেন। দেখার পরে তিনি চিন্তা করলেন, আমরা দুপুরের সময় একা খাই, না জানি এই রাখাল বালক কোনো খাবার খেয়েছে কিনা। তাকে এবার দুপুরের খাওয়ার জন্য ডাক দিলেন।
ডাক দিয়ে বললেন, শোনো রাখাল বালক, এদিকে আসো। আমরা তো মুসাফির মানুষ, দুপুরের আহার গ্রহণ করতেছি, তুমিও আমাদের সাথে এই দুপুরের আহারটা গ্রহণ করো, তোমাকে আমরা দুপুরে মেহমানদারি করবো, আসো। তখন এই রাখাল বালক বলল, দেখো আমি হয়তো তোমাদেরকে চিনি না, কিন্তু তোমরা আমাকে এই দুপুরের খাবার গ্রহণের জন্য দাওয়াত করেছো, তার জন্য তোমাদের শুকরিয়া, তোমাদের আমি ধন্যবাদ জানাই, কিন্তু আমি তোমাদের দাওয়াতটাকে গ্রহণ করতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে ওমর একটু আশ্চর্য হয়ে গেলেন, কেন গ্রহণ করতে পারবে না? কেন আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, কেন গ্রহণ করতে পারবে না? আর এখন তো রমজান মাস না, সুতরাং আমার তো মনে হয় না তুমি রোজাও রয়েছ। বলল, হ্যাঁ আমি রোজা রয়েছি, আর আমি নফল রোজা রেখেছি। বলল, ঠিক আছে, নফল রোজাই তো, সমস্যা কি? এটা তো আর ফরজ রোজা না। আসো, এত গরমের ভিতরে তুমি তোমার রোজাটাকে ভেঙে ফেলো, তুমি আমাদের সাথে দুপুরের আহার গ্রহণ করো। তিনি বলল, দেখো আমি তো দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য রোজাটা রাখি নাই, আমি তো আমার আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য এই রোজাটা রেখেছি, সুতরাং তোমার কথাই তো আমি এই রোজাটাকে ভাঙতে পারি না। আব্দুল্লাহ ইবনে ওমর একটু আশ্চর্য হয়ে গেলেন। তিনি বলল, দেখি তো এর তাকওয়ার লেভেলটাকে একটু পরীক্ষা করে দেখি। তিনি তাকে পরীক্ষা করার জন্য বললেন, শোনো, এই যে তোমার যে মেষ পাল রয়েছে, যে বকরির পাল রয়েছে, এই বকরির পাল থেকে একটা বকরি তুমি আমাকে বিক্রয় করো, আমি তোমাকে নগদ টাকা দিব। শুধু তাই নয়, এর থেকে কিছু গোশত আমি তোমাকে দিয়ে দেব, তুমি ইফতারের সময় গোশতগুলো খেও, আর তুমি কাউকে কিছু বলার দরকার নাই, তোমার তো গোশত খাচ্ছ, তুমি টাকাও পাচ্ছ। বলল, দেখো আমি হয়তো তোমার কাছে বিক্রি করে দেব, কিন্তু আমার যে একটা মনিব রয়েছে, যে একটা মালিক রয়েছে, সেই মালিকের কাছে যে আমি কি জবাব দেব, এই বকরি থেকে আমি কি জবাব দেব তাকে? তখন বলল, শোনো, এই যে আশপাশে জঙ্গল রয়েছে, প্রত্যেকটা দিন তো মানুষের নেকড়ে এসে, বাঘ এসে এখান থেকে বকরি নিয়ে যায়, অনেক বকরিগুলো হারিয়ে যায়। তুমি একটা মিথ্যা কথা বলে দিও যে নেকড়ে এসে এখান থেকে একটা বকরি নিয়ে চলে গেছে, কেউ তো কিছু বুঝতে পারবে না। বলল, ঠিক আছে, তোমার কথায় যুক্তি আছে, লজিকও আছে, আমি হয়তো এই কথা বলে আমার মনিবকে বুঝ দিতে পারবো, আমার মালিককে বুঝ দিতে পারবো, কিন্তু সব কিছু যদি দেখেন আল্লাহ তাআলাকে আমি কি বলে বুঝ দেব? আল্লাহু আকবার! তাকওয়ার লেভেলটা কতটুকু দেখেন। তিনি তখন খুশি হয়ে গেলেন তার উপরে। তিনি বলতেছে, আমি হয়তো আমার মনিবকে কিছু বলে বুঝ দিয়ে দিতে পারবো, কিন্তু সব কিছু তো আল্লাহ তাআলা দেখতেছে, আমি তাকে কেমনে বুঝ দেব? তোমার কথা আমি রাখতে পারলাম না, আর আমি জানি না তুমি কে, কিন্তু তোমার কথা আমি রাখতে পারবো না। একটু চিন্তা করে দেখেন তাকওয়ার লেভেলটা কতটুকু। শুধু তাই নাই, আর একটা ছোট্ট একটা ঘটনা বলি, হলে হয়তো এই ঘটনাটা জানা, একটু উদাহরণ দেওয়ার জন্য বলি। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা তো প্রত্যেকে জানি, তিনি যখন খলিফা নিযুক্ত হলেন, রাতের বেলায় তিনি ঘুমাইতেন না, অলিতে গলিতে ঘুরে ঘুরে মানুষের দুঃখ দুর্দশা শুনতেন তিনি। এমনিতেই কারোর বাড়ি কান পেতে তার গোপন কথা শোনা, এটা ইসলামে জায়েজ নাই, কিন্তু দুঃখ দুর্দশা বা কোনো বিষয় জানার জন্য এটা শোনা জায়েজ রয়েছে। তিনি একদিন এক রাতের বেলায় একজন বাড়িতে কান পেতে শুনতেছেন যে তার বাড়ির ভিতর থেকে আওয়াজ আসে। তিনি এবার একটু মনোযোগ দিয়ে শুনলেন বাড়ির ভিতর থেকে কি শোনা যায়। শেষ রাতে একজন মহিলা উটনির দুধ দহন করে নিয়ে এসেছে। আসার পরে বলতেছে, তার মেয়েটাকে বলতেছে, মেয়ে, আজকে তো উটনির দুধটা খুব কম হয়েছে, তুমি একটা কাজ করো, এই যে উটনির দুধের ভিতরে তুমি কিছু পানি মিশিয়ে দাও, এখনো তো সকালবেলা হয় নাই, এখনো তো রাতের আধার রয়েছে, কোনো মানুষ তো দেখতে পাবে না, আর আমরা এর থেকে বেশি কিছু মুনাফা অর্জন করতে পারবো। এটা শোনার পরে তিনি বললে, শোনো, তখন মেয়ে বলতেছে, শোনো, তুমি কি জানো না তুমি কোন রাষ্ট্রের ভিতরে আছো? এই রাষ্ট্রের খলিফা যিনি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যদি জানতে পারে তুমি এই দুধের ভিতরে পানি মিশিয়েছো, তাহলে তোমার অবস্থা কি হবে তুমি কি একটু বুঝতে পারছো? তখন বলল, এখন তো রাতের বেলা, আর ওমর তো এখন এই আশপাশে নাই, সুতরাং সমস্যা কি, তুমি পানি মিশাও। তখন মেয়েটা বলতেছে, মা, ওমর হয়তো এই আশেপাশে নাই, ওমর হয়তো জানতে পারবে না, দুনিয়ার কেউ না জানলেও একজন যিনি জানে, আওয়াজ করে বলেন তিনি কে?
আল্লাহ তাআলা তো জানতে পারবে। সুতরাং মা, আল্লাহ তাআলার ভয়ে আল্লাহ তাআলার জন্য এই কাজটা তুমি করো না। দেখেন তাকওয়াটা কি। আর যদি কারোর ভিতরে তাকওয়া থাকে তাহলে সে কখনো গুনাহের ভিতরে যেতে পারবে না, সে কিন্তু গুনাহের ভিতরে যেতে পারবে না। তাহলে 2 নম্বর, যখন গুনাহের চিন্তা মাথায় আসবে তখন ভয় করবেন কাকে? আল্লাহ তাআলাকে ভয় করবেন। 1 নম্বর কি বলেছিলাম? আশ্রয় চাবেন কার কাছে? আল্লাহ তাআলার কাছে। 2 নম্বর, গুনাহের কথা মাথায় আসলে কাকে স্মরণ করবেন? আল্লাহ তাআলাকে স্মরণ করবেন, ভয় করবেন আল্লাহ তাআলাকে। 3 নম্বর, যখন গুনাহের কথা আপনার মাথায় আসবে তখন আপনি মৃত্যুর কথা স্মরণ করবেন। কি করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। চিন্তা করবেন যে মানুষ, আপনি শুয়ে আছেন, এই অবস্থায় কি আপনি মরে যেতে পারেন না? তাহলে আপনি গুনাহ করা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে একটু চিন্তা করে দেখেন যে আপনার অবস্থা কি হবে। মুসলিম শরীফের ভিতরে হাদিস এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, একটা মানুষ যখন মারা যায়, সে যেই অবস্থায় মারা যাবে কাল কিয়ামতের ময়দানে তাকে ওই অবস্থায় তোলা হবে। একটু চিন্তা করে দেখেন প্রিয় যুবক ভাইয়েরা আমার, আপনি রাতের বেলায় কানের ভিতরে হেডফোনটা দিয়ে গান শুনতে শুনতে, নাটক দেখতে দেখতে, সিনেমা দেখতে দেখতে আমি ঘুমিয়ে গেলেন। অনেক যুবক এমন রয়েছে রাতের বেলায় বিছানার ভিতরে ঘুমিয়েছে, সকাল বেলায় তার লাশটা ঘরের ভিতর থেকে বের হয়েছে। আছে না নাই? একটু চিন্তা করে দেখেন, আপনি রাতের বেলায় কানের ভিতরে হেডফোন দিয়ে আপনি গান শুনতে শুনতে, নাটক সিনেমা দেখতে দেখতে আপনি রাতের বেলায় ঘুমিয়ে গেলেন, ওই অবস্থায় আপনার মৃত্যু হয়ে গেল। আপনি চিন্তা করেন কাল কিয়ামতের ময়দানে আপনি এমন অবস্থায় উঠবেন। একটু চিন্তা করেন, আপনি নাপাক হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন, আপনি গুনাহগার হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছেন। অনেক যুবক ভাইরা আছে তারা প্রস্রাব করে পানি নেয় না, অপবিত্র অবস্থায় এই দুনিয়া থেকে তারা ত্যাগ করে। অনেক যুবকদেরকে যদি দেখি, ভাই আসুন আমাদের জন্য আসো, হুজুর আপনি যান, আমার কাপড় পাক নাই, আপনি যান, এরকম বলে কি বলে না? একটু চিন্তা করে দেখেন, আপনি যখন এই নাপাক অবস্থায় মারা যাবেন কাল কিয়ামতের ময়দানে আপনাকেও নাপাক অবস্থায় ওঠা লাগবে। আর কবরের ভিতরে 2 ব্যক্তির সবচাইতে বেশি শাস্তি হবে। কয় ব্যক্তির? 2 ব্যক্তির সবচাইতে বেশি শাস্তি হবে। তার ভিতরে 1 নম্বর, যেই মানুষগুলো প্রস্রাব করার পরে তারা উত্তম রূপে পবিত্র হয় না, এই মানুষগুলোর উপরে সবচাইতে বেশি আযাব হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন একটা কবরের পাশ দিয়ে আছেন, আসার পরে তিনি দেখলেন যে 2 জন কবরের ভিতরে, 2টা কবরের ভিতরে 2 জনকে খুব শাস্তি দেওয়া হয়। তিনি এবার সাহাবীদের সামনে এসে এই বিষয়টা যখন ব্যক্ত করলেন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন 2 জন ব্যক্তিকে আর কোন 2টা অপরাধের কারণে তাদের কবরের ভিতরে বেশি আযাব হয় আমরা জানতে চাই। এটা বলার পরে তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো সাহাবীরা, আমি দেখলাম একটা কবরের ভিতরে একজনকে শাস্তি দেওয়া হয়, সে যখন প্রস্রাব করত, প্রস্রাব করার পরে সে উত্তম রূপে পবিত্র হতো না, প্রস্রাবের ছিটাফোঁটা তার শরীরের ভিতরে লেগে থাকতো। অনেক মানুষ আছে প্রস্রাব করতেছে রাস্তায় দাঁড়ায় পড়ে ওই অবস্থায় কাপড়ে মুছে দেয়, আছে না নাই? এরকম মানুষ আছে না নাই? একটু চিন্তা করেন, আপনি যদি উত্তম রূপে পবিত্র না হন, অপবিত্র অবস্থায় তো দুনিয়া থেকে চলে যাবেন, আর কবরে আপনার শাস্তিটাও বেশি হবে। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, 2 নম্বর কোন ব্যক্তির কবরের ভিতরে বেশি শাস্তি হবে? তখন নবীজি বললেন, শোনো, যেই ব্যক্তিরা তাদের জিহ্বার হেফাজত করবে না, একজনের কথা আরেকজনকে লাগাবে, অর্থাৎ চগলখড়ি করবে, এর কথা তার কাছে লাগাবে, তার কথা তার কাছে লাগাবে, এই ব্যক্তিদের আযাব কবরের ভিতরে সবচাইতে বেশি হবে। একটু চিন্তা করেন, এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? হর হামেশাই আছে। এর কথা তার কাছে লাগাই, তার কথা আরেকজনের কাছে লাগাই, আছে না? এরপরে এই যে যুবকদের ভিতরে এই বিষয়টা বেশি, যেটা প্রস্রাব করে তারা উত্তম রূপে পবিত্র হয় না। এমন একটা প্যান্ট পরে চাইলেও বসতে পারে না, এরকম প্যান্ট পরে চাইলেও বসতে পারে না, দাঁড়াই পড়ে, আর পকেটে তো কোনো টিস্যুও রাখে না। অধিকাংশ পুরুষের ভিতরে এই অবস্থাটা দেখা যায়। প্রিয় যুবক ভাইরা আমার, যখনই রাস্তায় বের হবেন একটু টিস্যু রাখার চেষ্টা করবেন, উত্তম রূপে
পবিত্র থাকবেন। তা না হলে অপবিত্র অবস্থায় যদি আপনি দুনিয়া থেকে যান, কিয়ামতের ময়দানেও আপনি অপবিত্র হয়ে উঠবেন। আর শুধু তাই নয়, আপনার কবরের ভিতরে আযাবটাও কিন্তু বেশি হবে। একটু চিন্তা করেন প্রিয় ভাইরা আমার। আর যখন আপনার গুনাহের কথা স্মরণ আসবে, গুনাহ করতে ইচ্ছা করবে, আপনি দুইটা জায়গায় একটু বেশি বেশি সফর করবেন। কয় জায়গায়? দুই জায়গায়। একটা হলো হসপিটাল, আর একটা হলো কবরস্থান। আপনার যখন গুনাহের কথা চিন্তা হবে, গুনাহের কথা যখনই আপনার স্মরণ হবে, আপনি হাসপাতালের ভিতরে একটু চলে যাবেন। হসপিটালে যাওয়ার পরে আপনি দেখবেন একটু পর পর হসপিটাল থেকে লাশগুলো বের হয়। একটু পর পর দেখবেন যে অসুস্থ মানুষ আছে, তারা একটু আহাজারি করে কিভাবে বাঁচা যায়, দুনিয়ার কোনো মোহ তাদের আর থাকে না। হসপিটাল থেকেও যদি আপনার অন্তরটা না গলে, মাঝে মধ্যে আপনি একটু কবরস্থানের পাশে চলে যাবেন। এই খাদেম মার্কেটের কবরে যে চলে যাবেন আপনি, যাওয়ার পরে সেখানে যে আপনি কিছু সময় কাটাবেন, একান্তে সময় কাটাবেন, দেখবেন আর একটু চিন্তা করবেন, হাই এই জায়গায় তো আমার দাদা এসেছে, আমার বাবা এসেছে, আমার আত্মীয় স্বজন সব তো এই কবরের ভিতরে দাফন হয়েছে। একদিন তো আমাকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, তাহলে এত দাম্ভিকতা আমার কেন? এত গুনাহের ভিতরে আমি কেন থাকি? এত পাপের ভিতরে আমি কেন থাকি? একটু কানটা বন্ধ, একটু চোখটা বন্ধ করে কানটা খোলা দিয়ে একটু চিন্তা করে দেখেন, এই দুনিয়া থেকে তো আপনি আমি খুব বেশি দিন থাকতে পারবো না, তাহলে এত গুনাহের ভিতরে আপনি আমি কেন থাকি? আর আপনি যখন এই দুনিয়া থেকে বিদায় নিয়ে নেবেন, হয়তো একটা দুইটা প্রজন্ম আপনার মনে রাখবে, কিন্তু তারপরে কিন্তু আর কোনো প্রজন্ম আপনাকে মনে রাখবে না। আপনি হয়তো আপনি দাদার নাম বলতে পারবেন, দাদার বাপের নাম বলতে পারবেন, তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় 100 জনের ভিতরে 99.5 জনই বলতে পারবে না দাদার বাপের নাম কি। কথা কন ঠিক কিনা? 100 বছরের ভিতরে আপনাকে মানুষ ভুলিয়ে ফেলবে। তাহলে দুনিয়ার মোহে আপনি কেমনে পড়ে আছেন? যে মানুষ আপনাকে 100 বছরের ভিতরে ভুলিয়ে দেয়, সেই দুনিয়ার লোভে আপনি কেমনে গুনাহ করেন? সেই দুনিয়ার জন্য আপনি কেমনে ঘুষ খান, কেমনে সুদ খান, কেমনে এই দুনিয়ার মোহে পড়ে আপনি টেন্ডারবাজি চাঁদাবাজের ভিতরে নিমজ্জিত থাকেন? কেমনে? এই দুনিয়ায় তো আপনি খুব বেশি দিন থাকতে পারবেন না। কেমনে আপনি দুনিয়ার মোহে পড়ে আপনি আপনার জীবনটাকে আপনি নষ্ট করতেছেন? একটু চিন্তা করেন যে আসার কিন্তু একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আসার আগে দেখবেন যে প্রথমে আসে দাদা, এরপরে বাবা, তারপরে ছেলে, ছেলের ঘরের নাতি। কিন্তু এমনও মাঝে মধ্যে কিছু সময় দেখা যায় যে দাদার কোলেও নাতির লাশ কবরে নামায়, ঠিক কিনা? বাবাও এরকম সময় করুণ দৃশ্য দেখা যায়, বাবাও ছেলের লাশ কবরের ভিতরে নামাইতেছে, ঠিক কিনা? তাহলে এত দাম্ভিকতা আপনার কিসের? তাহলে 3 নম্বর পয়েন্ট কি বললাম, যে গুনাহ থেকে যখন আপনার গুনাহ করার জন্য আপনার মনটা একটু ঝুঁকে যাবে, গুনাহ করার ইচ্ছা হবে, তখন কিসের কথা স্মরণ করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। 1 নম্বর কি করবেন? আশ্রয় চাবেন কার কাছে? আল্লাহর কাছে। গুনাহের কথা মাথায় আসলে স্মরণ করবেন কাকে? আল্লাহকে। 2 নম্বর। আর 3 নম্বর, যখন গুনাহের কথা আপনার চিন্তা আসবে, তখন কিসের কথা স্মরণ করবেন? মৃত্যুর কথা স্মরণ করবেন। এবার আসুন 4 নম্বর পয়েন্ট নিয়ে আলোচনা করি ইনশাআল্লাহ। আমাদের যে নফসটা রয়েছে, এই নফসকে গোলাম বানানো যাবে না। 4 নম্বর পয়েন্ট কি? এই নফসকে গোলাম বানানো যাবে না। নফস 3 প্রকার। কয় প্রকার? একটু আওয়াজ করে বলেন না, কয় প্রকার? 3 প্রকার। নফসে আম্মারা, নফসে লাওয়ামা, আর 3 নম্বর হলো নফসে মুতমাইন্নাহ। কয় প্রকার বললাম? 3 প্রকার। একটা হলো আম্মারা, একটা হলো লাওয়ামা, একটা হলো মুতমাইন্নাহ। এই 3 প্রকার নফসের কাজ কি? 1 নম্বর নফস, নফসে আম্মারা। এই নফসটা সব সময়ের জন্য মানুষকে গুনাহের দিকে ধাবিত করে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 12 নম্বর সূরাতুল ইউসুফের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বললেন, ইন্নান নাফসা লাআম্মারাতুম বিস-সুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, নিশ্চয়
নফস মানুষকে পাপের দিকে ধাবিত করে সেই সমস্ত ব্যক্তি ছাড়া যেই সমস্ত ব্যক্তির উপরে আল্লাহ তাআলার দয়া রয়েছে। প্রত্যেকটা মানুষকে নফস তাদের সব সময়ের জন্য গুনাহের দিকে ধাবিত করতে থাকে, কিন্তু ওই সমস্ত মানুষদেরকে গুনাহের দিকে ধাবিত করে না যেই সমস্ত মানুষের উপরে আল্লাহ তাআলার দয়া রয়েছে। আমাদের এই নফসে আম্মারা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, পড়েন আমিন। 2 নম্বর নফস হলো নফসে লাওয়ামা। এই নফস সেই নফস যখন একটা গুনাহ হয়ে যায়, এই গুনাহ হওয়ার সাথে সাথে এই নফসটা লজ্জিত হয়ে যায়, এই নফসটা আল্লাহ তাআলার কাছে মাফ চায়। এরকম নফস তো আমাদের দরকার যে গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে যেন আমরা আল্লাহ তাআলার কাছে মাফ চাইতে পারি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামার ভিতরে বললেন, لا أقسم بيوم القيامة ولا أقسم بالنفس اللوامة। আল্লাহ তাআলা শপথ করে বলতেছেন, শপথ কিয়ামতের দিবসের, শপথ ওই নফসের যেই নফস যখন একটা ভুল হয়ে যায়, ভুল হওয়ার সাথে সাথে ওই নফসটা আল্লাহ তাআলার কাছে লজ্জিত হয়ে যায়। আল্লাহ তাআলা যেন এরকম নফস আমাদের প্রত্যেককে দেয়, পারেন আমিন। এরকম নফস আমাদের দরকার যে ভুল হয়ে গিয়েছে, ভুল হওয়ার সাথে সাথেই আপনি আমি যেন সাথে সাথে আল্লাহ তাআলার কাছে তওবা করতে পারি। নফসের গোলাম হওয়া যাবে না, ঠিক কিনা? একটু চিন্তা করে দেখেন, এইখানে যারা আসছেন এর ভিতরে কয়জন আজকে ফজরের সময় নফসের গোলামি করেন নাই? কারো কিছু বলা লাগবে না, একটু অন্তরে হাতটা দিয়ে চিন্তা করেন যে কয়জন নফসের গোলামি করে ফজরের নামাজ পড়েন নাই। এই ঠান্ডার সময় লেপটা একটু মুড়ি দিয়ে শুয়েছিলেন, আর কয়জন আল্লাহ তাআলা ডাকে আল্লাহর ভয়ে ফজরের নামাজ আদায় করেছিলেন। যখনই আপনার নফসের গোলামি হয়ে যাবে, আপনি সাথে সাথে লজ্জিত হয়ে একজনের কাছে আশ্রয় চাইবেন। কে? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইবেন। আল্লাহ, ভুল হয়ে গিয়েছে, আমি ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দাও। 3 নম্বর হলো নফসে মুতমাইন্নাহ। 3 নম্বর কি বললাম? নফসে মুতমাইন্নাহ। আর এই মুতমাইন্নাহ হলো আল্লাহর গোলামি করে সন্তুষ্ট হয়। 3 নম্বর নফস যেটা, আল্লাহ তাআলা গোলামি করে সবসময়ের জন্য সন্তুষ্ট হয়। আর যে ব্যক্তিগুলো আল্লাহ তাআলার গোলামি করে সন্তুষ্ট হবে, যেই নফসগুলো, এরাই হলো প্রকৃত সফল কাম, ঠিক কিনা? এরাই হলো